হচ্ছে। সাদা হরিণ? না না না, রাজকুমারী। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। চল চল চল, তোকে মহারাজের কাছে নিয়ে যেতে হবে, চল। না না না, আমি কিছুই করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? তোকে মহারাজের সামনে যেতেই হবে। চল চল তাড়াতাড়ি, না হলে মেয়ের একেবারে পিঠের চাল তুলে দেবো একেবারে। দেখি, এই রাতের বেলা তোমরা এই ছেলেটাকে ধরে এনেছো কেন? মহারাজ, এই ছেলেটা একজন শিকারী। সে নাকি সাদা হরিণের কিছু নিয়েছে, রাজকুমারীর ব্যাপারে সব জেনে গেছে, তাই ধরে নিয়ে এসেছি। কি, রাজকুমারীর ব্যাপারে সব জেনে গেছে? এই যুবক, বলো তুমি কি দেখেছো? মহারাজ, আমি একটা সাদা হরিণের পিছু করে এসেছিলাম। এসে দেখি হরিণটা রাজমহলের পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে। তখন আমি লুকিয়ে তাকে দেখতে থাকি। তার কিছুক্ষণ পর যখন সন্ধ্যা নামে, তখন সাদা হরিণটা রাজকুমারীতে পরিণত হয়ে গেল। তাছাড়া আমি কিছুই দেখিনি মহারাজ। গরিব, সর্বনাশ হয়ে গেছে। এই যুবক সবকিছু জেনে গেছে। একে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করো। না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি রাজকুমারীর ব্যাপারে কাউকে বলবো না। আমাকে ছেড়ে দিন মহারাজ। প্রহরী, দেখছো কি?